নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, বেশ কিছু জায়গায় অর্থাৎ আমাদের পুরাণ তত্ত্বে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে আলোচনা আছে। সেই রকমই বলা হচ্ছে যে দুর্গালোক নিবাসিনী শ্রীমদ্ দুর্গাতিনাশিনীর যে তথ্য বা গ্রন্থ রয়েছে, সেখানে বলা হচ্ছে যে দশ মহাবিদ্যার সঙ্গে নবগ্রহের নির্দিষ্ট কানেকশান রয়েছে। এই নবগ্রহ সঙ্গে দশ মহাবিদ্যার কী কী যোগসূত্র রয়েছে, কারণ আপনার একটা গ্রহ সেক্ষেত্রে পীড়িত হতে পারে এবং তার জন্য কোন ক্রিয়া করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন, আজকে সেটাই নিয়েই কিন্তু আলোচনার বিষয় রয়েছে। প্রথম অবস্থায় দেখুন, বলা হচ্ছে মহাভাগ পুরাণ অনুসারে, অর্থাৎ মহাভাগবত পুরাণ অনুসারে এবং তাছাড়াও বলছে বৃহদন্ত পুরাণ অনুসারে ত্রিপুরা সুন্দরী অর্থাৎ এই দশ মহাবিদ্যার মধ্যে যে তৃতীয় দেবী অর্থাৎ তৃতীয় যে দেবী, তার এক নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী, আর এক নাম হচ্ছে ষোড়শী মাতা। এবং এখানে ত্রিপুরা সুন্দরীকেই তার অপর নাম ষোড়শী মাতা হিসাবে বর্ণনা করা হয়েছে বলেই সেই জন্যই কিন্তু এই তথ্যে এখানে নির্দিষ্ট করে লেখা রয়েছে, অর্থাৎ এই মহাভাগবত পুরাণ অনুসারে এখানে নির্দিষ্ট আজ রয়েছে। এবং সঙ্গে সঙ্গে এখানে এটাও বলা হচ্ছে যে গুজ্জাতি গুজ্জ তন্ত্র বলা হয়েছে দশ মহাবিদ্যা হল বিষ্ণুর 10 অবতারের উৎস। বলছে দেবীর এই 10 রূপ, তা ভয়ঙ্করী হোক বা কোমলই হোক, সর্বক্ষেত্রেই বিশ্বজননী রূপেই তিনি পূজিত হন সর্বক্ষেত্রে। এটাও কিন্তু এই পুরাণ তথ্যে নির্দিষ্ট করে উল্লেখ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে পৌরাণিক আরও বিশেষ অনেক কিছু ব্যাখ্যা রয়েছে এই দশ মহাবিদ্যা নিয়ে। কারণ বলছে যে এখানে নির্দিষ্ট করে বর্ণনা করা রয়েছে, বলছে শিব এবং তার স্ত্রী তথা পার্বতী বিবাহের কিছু দিনের মধ্যে, অর্থাৎ খুব বেশি দিন হয়নি, এই বিবাহ হয়েছে এবং তারপরে তার পিতৃগৃহ, অর্থাৎ সেখানে বলবো যে পার্বতীর যে পিতৃগৃহ, সেখানে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছিল এবং বিশাল বড় যজ্ঞ। এবং সেই পার্বতীর পিতা ছিলেন দক্ষরাজ। সেই দক্ষরাজ কিন্তু এই নবদম্পতিদের সেই যজ্ঞের যাওয়ার জন্য কোনো রকমের নিমন্ত্রণ করেনি, অথচ ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এবং তারা সেখানে পৌঁছে গেছে। কোনো কারণে তার ওই কন্যা অর্থাৎ পার্বতী যখন জানতে পারল তার পিতৃগৃহে এত ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট, এত ধরনের একটা আয়োজন করা হয়েছে, যে আয়োজনে তাদের দুজন স্বামী স্ত্রীকে নিমন্ত্রণ করা হয়নি, খুব ব্যথিত হয়েছিল, কষ্ট পেয়েছিল, দুঃখও পেয়েছিল, রাগও হয়েছিল। এবং এই যে রাগ, কষ্ট, দুঃখ, তখন সেটা তার স্বয়ং স্বামী শিবের কাছে যায় এবং শিবের কাছে গিয়ে যখন তার ব্যাখ্যা করে, তার রাগ সেখানে প্রকাশ করে, তখন কিন্তু সেই তার স্বামী অর্থাৎ শিব কিন্তু, কারণ সে যাওয়ার জন্য অনুমতিও চেয়েছিল শিবের কাছে তার পিতার গৃহে, কিন্তু শিব জানেন, শিব তো সবই জানেন এবং তার আগামী দিনের কী ভবিষ্যৎ রয়েছে তিনি জানতেন, কিন্তু সেই জন্য তাকে বারংবার বাধা দিয়েছিলেন, তার পিতৃগৃহে যাওয়ার জন্য কোনোভাবে অনুমতি দিচ্ছিলেন না। এই মতো অবস্থায় তিনি দিনের পর অর্থাৎ ক্রমশই ক্ষুব্ধ হতে থাকেন, রাগ বেশি বাড়তে থাকে এবং রেগে আস্তে আস্তে যখন প্রচণ্ডভাবে রেগে যান, তার ত্রিনেত্র থেকে 10 দেবীর কিন্তু সেখানে আবির্ভাব ঘটে। যে 10 দেবী সেই হচ্ছে দশ মহাবিদ্যা। এবং এই 10 দেবী সেখানে সেই শিবকে চারিদিক দিয়ে বন্ধন করে দেয়, তাকে অনুমতি দিতেই হবে, এবং একের পর এক তাকে ভয় দেখানো শুরু করে।
কিন্তু সর্বশেষে শিব তার ভূত ভবিষ্যৎ জেনেও তার এই পরিস্থিতির জন্য তাকে অনুমতি দিয়েছিল। তারপরে তো আপনারা জানেন, সেখানে গিয়ে সেই দক্ষের সেই যজ্ঞস্থানে গিয়ে দেবী পার্বতীর কি হয়েছিল। তারপরে সেখান থেকে যে আরও, কারণ তিনি সেখানে পৌঁছেছিলেন এবং সেখানে গিয়ে যখন দেখলেন এই অবস্থা, সকলে উপস্থিত তার স্বামী ছাড়া, সেখানে রাগ আরও তার বেড়ে গেল এবং সেই রাগের কারণে সেখানে একটা ভীষণ রকমের সমস্যা তৈরি করে এবং নিজে সেখানে সেই যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিলেন। তারপরে তো সেখানে শিব পৌঁছে গিয়ে সেই পার্বতীর মৃতদেহ নিয়ে সেখানে সে একটা মানে বিশালভাবে সেই মানে দক্ষ যজ্ঞের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে নষ্ট করে সেখানে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে সৃষ্টির স্থিতি বিনাশ হতে চলেছিল। তখন স্বয়ং বিষ্ণু তার চক্র দিয়ে সেই পার্বতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল এবং যে 51 পীঠটা আপনারা জানেন, সেই 51 খণ্ড যেখানে যেখানে গিয়ে পড়েছিল, সেই পার্বতীর দেহ 51 খণ্ডটা হয়েছিল এবং যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছিল, যে 51 পীঠ বলা হয়। কিন্তু আজকের যে বিষয় রয়েছে দশ মহাবিদ্যা, ওই যে দশ মহাবিদ্যা শিবকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছিল, শিবকে ভয় দেখিয়েছিল, এই দশ মহাবিদ্যা অর্থাৎ প্রথম যিনি বিদ্যার প্রথম দেবী তিনি হচ্ছেন কালিকা। এই কালিকার পুজো, অর্থাৎ আমরা যদি দক্ষিণা কালীর পুজো করি তাহলে আমরা বলা হচ্ছে যে নবগ্রহের যে শান্তি ক্রিয়া, অর্থাৎ শনিদেবের যদি অশুভ ক্রিয়া বা অশুভ আপনার ওপর ক্রিয়া হয় বা অশুভ কোনো ইঙ্গিত থাকে আপনার গ্রহগত কানেকশন অনুযায়ী, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ মাতা তারা, অর্থাৎ মা তারা দেবী হচ্ছেন দ্বিতীয় দশ মহাবিদ্যা দেবী এবং তিনি হচ্ছেন বৃহস্পতির ইষ্ট দেবী। তাই বৃহস্পতির যদি কোনো রকমের সমস্যা হয় আপনার গ্রহগত কানেকশন অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে মাতা তারা মায়ের পুজো করলে সেখানে আপনি ভালো ফল পাবেন। অনেকে দেখবেন ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, আর্থিক সমস্যা তৈরি হচ্ছে, যেগুলো বৃহস্পতির কানেকশান, সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা মেটে। অনেকে দেখবেন সে সাধারণত সেই মন্দিরে গিয়ে পুজো দেন। তারাপীঠ আমাদের অর্থাৎ সেখানে জাগ্রত পীঠ, সেখানে গিয়েও আপনি পুজো দিতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বুধের ইষ্টদেবী হচ্ছেন মাতা ষোড়শিনী। এই মাতা ষোড়শীর অপর নাম আবার বলছি ত্রিপুরা সুন্দরী এবং সেটা ত্রিপুরাতেই রয়েছে। তো সেখানে গিয়েও আপনি পুজো দিতে পারেন বা তার নির্দিষ্ট ক্রিয়া নির্দিষ্টভাবে রয়েছে। যদি বুধ গ্রহটা কোনো রকমের অশুভ সময় দেয় বা অশুভ কোনো কানেকশান দেয়, বুধ কিন্তু আমাদের জীবনের অর্থকে নিয়ে আসার মূল চাবিকাঠি। বৃহস্পতি সঞ্চয় করে রাখে, অর্থ জমিয়ে রাখতে সহযোগিতা করে, কিন্তু বুধ অর্থ নিয়ে আসার জন্য তার উপযুক্ত যে অ্যাপ্লিকেশন পাওয়ার সেটা কিন্তু বুধ দেয়। আর তারপরে হচ্ছে চতুর্থ, এই চতুর্থ ইষ্টদেবী এখানে কখনো কখনো অর্থাৎ ভুবনেশ্বরীকে উল্লেখ রয়েছে, এখানে ভুবনেশ্বরীর চতুর্থ ইষ্টদেবী এবং এখানে যে জায়গা রয়েছে অনেক ক্ষেত্রে চন্দ্রকে ইঙ্গিত করে, আবার অনেকে শুক্রকে ইঙ্গিত করে মাতা ভুবনেশ্বরী। কারণ যাদের ক্ষেত্রে দিনের জন্ম, আবার কারোর ক্ষেত্রে রাতের জন্ম, তাদের জন্মছকের কানেকশান এটা কিন্তু একটু ডিফার করবে। সেই জন্য মাতা ভুবনেশ্বরী তিনি কিন্তু শুক্রের কিন্তু ইষ্টদেবী। এবং এর সঙ্গে সঙ্গে ভৈরবী, অর্থাৎ ভৈরবী যেটা লগ্নকে ইন্ডিকেশন করে, লগ্নকে কন্ট্রোল করে। আপনি দেখবেন যে 12টা ভাবের মধ্যে একটা লগ্ন ভাব রয়েছে। এই লগ্ন ভাব, কারণ এই আলোচনাগুলো রয়েছে নিখুঁত আলোচনা, যেগুলো আপনার রেমিডিয়াল প্রসিডিওরে যেতে হলে এগুলো লাগে। এগুলো নিয়ে আলোচনা আপনি সেইভাবে শুনবেন না,
কারণ এই আলোচনা, এই যে বিষয়টা আজকের আলোচনা করছি, যে বহু মানুষ তারা উপকৃত, তাদের জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে তারা একসময় খুব খারাপ সময় ছিল, তাদের প্রতিকার প্রতিবিধান দিয়ে তারা ভালো জায়গায় রয়েছে। কারণ আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কোন সময়ে প্রতিকার দিলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কোন নক্ষত্র, কোন তিথি, সেটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্মছকের উপর। সেই জন্য কিন্তু এই যে দেবীর অর্থাৎ গ্রহের যে ইষ্ট দেবদেবী রয়েছেন, তাদেরকে কখন কোন সময় পুজো করলে, কোন সময় কোন ক্রিয়াটা করলে পারে, সে তন্ত্রক্রিয়াই বলুন, আজ পুজো পাঠেই বলুন, যেটা সঠিক তিথি নক্ষত্র দেখে করতে হবে, করলে তার উপকার আপনি পাবেনই পাবেন। সেই জন্য মাতা অর্থাৎ বলা হচ্ছে পঞ্চম দেবী হচ্ছে মাতা ভৈরবী, ওই দশমহাবিদ্যার পঞ্চম দেবী। এই ভৈরবী আমাদের যে লগ্নভাব, মস্তক, মাথা, সেটাকে নিয়ন্ত্রণ করে। এই ভৈরবীর পুজো করলে অনেক কিছু অবাস্তব কিছু সমস্যা যদি থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসেন অনেক মানুষ। দেখা গেলো আপনি এমন কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনি সর্বশান্ত হয়ে গেছেন, আপনার সকলে আপনার এই সমস্যার আর কোনো রকমের প্রতিকার প্রতিবিধান করতে পারছে না, সবাই হাত তুলে নিয়েছে, বা আপনার এমন কিছু জটিল সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, সাধারণত সমস্যাটার মধ্যে আপনার পড়া উচিত না, কিন্তু পড়ে গেছেন। কোন কারণ, কি কানেকশান, সেটা জানবেন যে এই মাতা ভৈরবীর প্রয়োগ। মাতা ভৈরবী খুব ভীষণ ভীষণ ভয়ানক, কঠিন। সেই জন্য অনেক সময় তার প্রয়োগে অনেক কিছু অবাস্তব ঘটনাও ঘটে যায়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ষষ্ঠ দেবী ছিন্নমস্তা, রাহুর ইষ্টদেবী। রাহুকে কখন কন্ট্রোল করবেন? ইষ্টদেবী ছিন্নমস্তার আপনি যদি বর্ণনা শোনেন, কারণ এর বর্ণনাটাই মেন, এবং এই বর্ণনার মধ্যে রয়েছে তার প্রয়োগ পদ্ধতি, কখন প্রয়োগ করবেন, কি কারণে প্রয়োগ করবেন, তার যে গঠন সেটার মধ্যে রয়েছে। কারণ তিনি অবস্থান করছেন সেখানে, রতি এবং কামদেব দুজনে যখন অবস্থান করছেন তার ওপর দণ্ডায়মান, এবং সেখানে তার নিজের মস্তক ছেদ করে সে তার রক্ত অন্যকে পান করাচ্ছে এবং নিজে পান করছে। অর্থাৎ এখানে সেই রাহুর ইষ্টদেবী। অর্থাৎ অনেক জাতক জাতিকা দেখবেন যে অবাধ্য হয়ে গেছে, কথা শোনে না, অসৎ সঙ্গে মিশে গেছে। আপনার পরিবারের দেখা গেলো এমন কোনো ব্যক্তি, সেক্ষেত্রেও সেই অসৎ সঙ্গে নেশা ভানে আসক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে তার সঠিক প্রয়োগ রয়েছে। আমি বারবার বলি, সঠিক সময়ে সঠিক তার তিথি নক্ষত্র দেখে প্রয়োগ বিধি রয়েছে। আপনার সন্তান বা আপনার পরিচিত মানুষটা আগে এইরকম ছিল না, আজকে অসৎ পথে কিন্তু সে চলে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে, এবং দিনের পর দিন কোনো বেপথে পরিচালিত হচ্ছে। তার সংসার ত্যাগ করে বা সংসার থাকা অবস্থায় সে বাইরের সম্পর্ক তৈরি করেছে, যে সম্পর্ক কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তাহলে তার প্রয়োগ রয়েছে এই ছিন্নমস্তার প্রয়োগ। এবং এর সঙ্গে সঙ্গে কেতুর ইষ্টদেবী হচ্ছেন ধূমাবতী, যে এই ধূমাবতী হচ্ছে সপ্তম দেবী দশম মহাবিদ্যার। এবং এই ধূমাবতীর প্রয়োগ আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, আপনার সঙ্গে মিশছে, আপনাকে ক্ষতি করছে, কারণ সে সব জানে আপনার, এবং ক্ষতিটাও সে সম্পূর্ণভাবে আপনাকে করছে। তার থেকে বেরিয়ে আসার জন্য এই ধূমাবতীর প্রয়োগ অসম্ভব।
এবং সেই অসম্ভবকে সম্ভব করে দেয় মাতা ধূমাবতী। তার চেহারার বর্ণনা রয়েছে, এগুলো নিয়ে অত বিস্তারিত যাচ্ছি না, কিন্তু ধূমাবতীর প্রয়োগ সব ক্ষেত্রে সমস্ত জায়গায় হয় না, খুব কঠিন প্রয়োগ, এবং সঠিকভাবে তার ক্রিয়া করলে পারে সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। দশ মহাবিদ্যার অষ্টম দেবী হচ্ছেন মাতা বগলা। মাতা বগলা, তার বর্ণনা দিলে দেখবেন যে সে শত্রু জিহ্বাকে টেনে ধরে তার ডান দিক দিয়ে তাকে আঘাত করছে। এই হচ্ছে মাতা বগলা। হয়তো অনেকের দেখবেন যে অনেক সমস্যায় রয়েছে। মঙ্গল, এটা হচ্ছে মঙ্গলের ইষ্টদেবী, আর কেতুর ইষ্টদেবী বলছিলাম যে ধূমাবতী, আর মঙ্গলের ইষ্টদেবী হচ্ছেন মাতা বগলা। মঙ্গলের সমস্যা, বিভিন্ন সমস্যা হয় মঙ্গলের, মাঙ্গলিক দোষ থেকে আরম্ভ করে সম্পত্তি সংক্রান্ত সমস্যার থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সমস্যা মঙ্গলের কারণে হয়। এবং এই শত্রুকে দমন করতে হলে তার নির্দিষ্ট প্রয়োগ রয়েছে, কোন ক্ষেত্রে তার প্রয়োগ রয়েছে, কোন ক্ষেত্রে এই প্রয়োগ করা সঠিক, কোন ক্ষেত্রে এই প্রয়োগটা করা যাবে না, সেটারও কিন্তু তার ব্যাখ্যা, বর্ণনা এবং স্থান, কাল, পাত্র বিশেষ রয়েছে। তাহলে সেই জায়গাগুলো সঠিকভাবে করতে হবে। এবং এরপরে দেখা গেল যে নবম যে ইষ্টদেবী সেটা হচ্ছে মাতঙ্গিনী। মাতা মাতঙ্গিনীর পুজো, অর্থাৎ রবি গ্রহের ইষ্টদেবী, নাম যশ খ্যাতি প্রতিপত্তিকে বৃদ্ধি করে এবং এর সঙ্গে সঙ্গে আপনার কর্মের উন্নতি করে, কর্মক্ষেত্রে বাধা কাটায়। কখনো কখনো আপনি কোনো আইনি সমস্যা, জটিল সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, সেক্ষেত্রে ওই বগলার কাজ করলে হবে না, আপনার এই মাতঙ্গিনীর কাজ করতে হবে, সেটা আপনার জন্মছক বলে দেবে। সেই জন্য নির্দিষ্ট ক্রিয়া, বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক কানেকশান অনুযায়ী আপনার উন্নতি হবে বা আপনার সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং শুক্রের বা এখানে চন্দ্রের বলা হয় ইষ্টদেবী হচ্ছে মাতা কমলা। এখানে আবার বলছি, ওই দিন রাত এটা কিন্তু বিভেদ রয়েছে, সেই অনুযায়ী কানেকশান রয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনার সেই চন্দ্র যদি কোনোভাবে পীড়িত হয়ে গেল, তাহলে এই দশমহাবিদ্যার দশম দেবীর পুজো করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চন্দ্র আমাদের মনকে প্রভাবিত করে। চন্দ্র আপনার জীবনের অনেক কিছুর চিন্তা ভাবনা সেই জায়গাকে প্রভাবিত করে। চন্দ্র পীড়িত হলে আপনি দেখবেন যে কখনো কখনো ডিপ্রেশনে ভুগছেন, আপনার খুব কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, আপনার খুব কাছের মানুষগুলো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনার যেটা পাওয়া উচিত ছিল সেটা আপনি পাননি চন্দ্র পীড়িত থাকার জন্য, এবং তার কারণে আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, আপনি একা একা থাকতে পছন্দ করছেন। আপনার এক সময় প্রচুর মানুষ আপনার প্রশংসা করত, এখন আপনার বিপক্ষে চলে গেছে। এগুলো চন্দ্রের কারণে হয়। তাই চন্দ্রকে ভালো রাখার জন্য এই যে দশমহাবিদ্যার যে নির্দিষ্ট দেবদেবীগুলো বললাম, সেই নির্দিষ্ট দেবদেবীর পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হোমযজ্ঞ, এবং এই যে শ্রাবণ মাস তিথিগত কানেকশান, শ্রাবণ মাসটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু দেবাদিদেব মহাদেব না, সমস্ত দেবতাদের এখানে একটা নির্দিষ্ট কানেকশান রয়েছে। এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন, এবং এই শ্রাবণ মাসে দেবতারা এবং তার সঙ্গে সঙ্গে অসুররা মিলিতভাবে সমুদ্র মন্থন করেছিল, এবং সেখানে 14টা রত্ন উঠে এসেছিল ঠিকই, তার মধ্যে অনেক কিছু এসেছিল, তার মধ্যে নেগেটিভও ছিল, তার মধ্যে পজিটিভও ছিল। যারা সেটা নেগেটিভভাবে নিয়েছে তারা নেগেটিভ, যারা পজিটিভ হিসাবে নিয়েছে পজিটিভ। কারণ এই শ্রাবণ মাস সেই জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা পাওয়ারফুল কানেকশান রয়েছে। সেই জন্য আপনার জন্মছক অনুযায়ী কী সমস্যা রয়েছে, সমস্যাটা কোথায়, এবং তার নিখুঁত বিচার বিশ্লেষণ করে সেই সমস্যাটা যখন বার করা যাবে এবং তার প্রতিকার প্রতিবিধানও দেওয়া সম্ভব হবে এই শ্রাবণ মাস।
কারণ এই শ্রাবণ মাসের কারোর হয়তো সন্তান আসছে না, তার প্রতিকার প্রতিবিধান এর শুভ যোগ রয়েছে। কারোর ক্ষেত্রে হয়তো সাংসারিক অশান্তি রয়েছে, এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। কারোর ক্ষেত্রে হওয়া জিনিস আটকে রয়েছে, হচ্ছে না, শ্রাবণ মাসটাকে কাজে লাগান। কারণ অন্যান্য তিথি নক্ষত্র অন্যান্য দিনগুলোও রয়েছে, কিন্তু শ্রাবণ মাসের একটা গুরুত্ব রয়েছে, আবার বলছি। এবং এই শ্রাবণ মাসে আপনার ক্ষেত্রে দেখা হলো শনি গ্রহর ভীষণ ভীষণ খারাপ জায়গা আছে। যাদের শনির 7.5 চলছে, শনির ধাইয়া চলছে, দেখবেন শ্রাবণ মাসের যে নির্দিষ্ট বারগুলো রয়েছে সেই বারগুলোকে তারা কিন্তু পুজো পাঠ করেন এই শ্রাবণ মাস। সেই জন্য এর গুরুত্ব অপরিসীম। আপনার সেই ব্যবসা বাণিজ্যের থেকে আরম্ভ করে, সাংসারিক জীবন থেকে আরম্ভ করে, আপনার কর্মজীবন থেকে আরম্ভ করে, আপনার সন্তানের কেরিয়ার লাইফ বা পড়াশোনার জায়গা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্র নিয়ে এই শ্রাবণ মাসের তার প্রতিকার প্রতিবিধানের গুরুত্ব রয়েছে। সেই জন্য আবার বারবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গায় ভালো রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, আমার বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবারের দিন আপনার ব্যারাকপুর এবং শ্রীরামপুর চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবারে আপনার কালীঘাট চেম্বারে পাবেন, বুধবার করে কখনো মেচেদা পাবেন, কখনো হাওড়া ময়দানে পাবেন। 5টার থেকে হাওড়া ময়দানে পাবেন, 11টার থেকে মেচেদায় পাবেন। এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। এবং প্রত্যেক শুক্রবারে আপনারা হাতিবাগানের চেম্বারে পাবেন। এছাড়াও শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠে পাবেন। কারণ প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে নির্দিষ্ট কানেকশন অনুযায়ী দেওয়া হয়। কখনো তার প্রতিকার প্রতিবিধান তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়, কখনো তার প্রতিকার প্রতিবিধান আমার নিজ গৃহমন্দিরে অমাবস্যার তিথি যোগে কাজ করা হয়, কখনো কারোর প্রতিকার প্রতিবিধান বেনারসের নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। আপনার ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই হবে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তো তারা একসময় খুব খারাপ জায়গায় ছিল। কারণ আপনার সমস্যা আছেই, সমস্যা প্রত্যেক মানুষের জীবনে রয়েছে, প্রত্যেক মানুষের জীবনে সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যার থেকে অনেক মানুষ তারা বেরিয়ে আসতে পারে এবং ভালো জায়গা পায়। কিছু কিছু মানুষ সমস্যার মধ্যে ডুবে গিয়ে সমস্যাটাকে আরও নিজেকে জড়িয়ে ফেলে এবং একটা সময় মনে হয় তার জীবনে আর কিছু মনে হয় হবে না, কিন্তু তা না। কারণ বিগত দিনে যে মানুষগুলো এসছিলেন তারা কিন্তু তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, আর শুনতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল।
আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো, কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন,
কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন।
মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।